এই দশায় আমার মানে যেটা এখনও আমার মধ্যে আতঙ্কগ্রস্ত থাকে সেটা হচ্ছে যখন মানে শেষ দিন যখন টাকাটা ওরা দিচ্ছিল, যখন দস্যুরা আমাদের সবাইকে, আমরা 23 জন সবাইকে আমাদের হ্যাসের উপর দাঁড় করে যখন টাকাটা এয়ারক্রাফট দিয়ে করতেছিল, তখন সবাই আমাদের দিকে বন্দুক দিয়ে নল তাক করে আছে। আমার কাছে তখন ব্যক্তিগত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমার জীবন এখানেই শেষ, এখানে আমরা সবাই শেষ, যে কোনো সময় যে কোনো কিছু উঠতে পারে। এবং তারা আমাদেরকে এত বেশি আতঙ্কগ্রস্ত করছিল তখন যে কন্টিনিউ ওরা মনে হচ্ছে যে তাদের হাতের আগ্নেয়াস্ত্রটা লোড আনলোড এরকম একটা সাউন্ড করতেছিল, যেটার সাথে তো আমরা পরিচিত না, কিন্তু আমরা হার্টবিট বেড়ে যাচ্ছে, বারবারই চিন্তা করতেছি এটাই মনে শেষ। এবং এই জিনিসটা আমাকে এখনও এত বেশি বোগায়, এটা আমি এটা আমি এখনও স্বপ্নের গড়েও দেখি, এটা আমাকে বেশি বোগাচ্ছে। ওরা প্রথমে আমাদের সাথে খুবই অ্যাগ্রেসিভ ছিল, প্রথমে যখন আসছে ওরা খুবই অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু ওদেরকে যখন আমরা বলছি যে আমরা মুসলমান, আমরা রোজা রাখছি, তো তখন তারা কিছুটা ফ্লেক্সিবল ছিল। তবে তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবাই একসাথে ব্রিজে ঘুমাতাম, কিন্তু আমরা ঘুমাতাম কিন্তু ওরা ঘুমাতো না, ওরা কন্টিনিউ ডিউটি করতো। এবং আমাদের সবার মাথার উপর ওদের বন্দুক তাক করা ছিল। যখন আমি হয়তো ঘুম থেকে উঠে এই পাশ থেকে ওই পাশ পিঠ ঘুরাচ্ছি, দেখতেছি ওইটা আমার দিকে তাক করা আছে। এবং আমার কাছে মনে হচ্ছে এমন হয়তো ওরা লোড অবস্থা ওরা আছে, বাট আমরা তখন ভয় পাইতাম যে কোন সময় নাকি ওদের ভুলে আবার ট্রিগার হাত পড়ে যায়, আবার আমাদের যে কোনো একজন কিছু হয়ে যায়। তো এটা আমাদেরকে খুবই আতঙ্কগ্রস্ত রাখছে, এটা আমরা ভুলতে পারবো না, এটা খুবই কষ্টের সময়। আমরা ওখানে ছিল, আমাদের খাবার ছিল, আমাদের কোম্পানি, আমাদের প্রভিশন ছিল, আমাদের প্রিভিয়াস প্রভিশন, কিন্তু খাওয়ার থেকে বড় হচ্ছে যে আতঙ্ক, কী হচ্ছে আমি কন্টিনিউ একটা আতঙ্ক মধ্যে ছিলাম আর কি। আর ওরা আমাদের যখন নাকি উঠতেছিল তখন আমাদের একজন একটা ভিডিও করছিল, আমি ঠিক মনে নেই। আর ওরা আমাদের মিডিয়াগুলো ওরা বলতো যে তোমাদের মিডিয়া খুবই ফাস্ট, তোমাদের মিডিয়াগুলো সবই তোমাদেরকে নিচ্ছে, কভার আপ করতেছে, আমরা দেখতেছি। ওদের ওইখানে যে ছিল, যে ট্রান্সলেটার ছিল, অনুবাদক আহমেদ নামর, ও বারবার এটা বলতো যে তোমাদের মিডিয়া খুব ফাস্ট, তোমাদের কোম্পানি খুব ফাস্টে চেষ্টা করতেছে। ওরা খুব আশা করি, ওরা আমাদেরকে বলতো আশা করি তোমাদেরকে দ্রুত ওরা ছাড়াই নেবে, কারণ তাদের যে অ্যাক্টিভিটিস আপনারা জানেন যে আমাদের ওইখানকার আরেকটা জাহাজ ছিল রুহান, বুলগেরিয়ান একটা জাহাজ, ওটা ডিসেম্বরের মেবি ওরা পাইরেটসটা আক্রমণ করছিল একই কোস্টে। তো ওরা 3 মাস পর্যন্ত ওইখানে ছিল, কিন্তু আমাদের কোম্পানি ওইখান থেকে প্রচেষ্টা এবং আপনাদের দোয়া এবং সরকারের কৌশলে আমরা খুব দ্রুত রেস্কিউ হয়েছি। এটার জন্য আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের এই বিষয়টা আর কি। আপনারা জানেন আমরা ফিরে এসেছি, আমি কালকে রাত্রে আসছি। আমাদের প্রোগ্রাম চিটাগং পোর্ট অথরিটি, চিটাগং মেয়র, আমাদের কোম্পানির সবাই আমাদের জন্য একটা সংবর্ধনা আয়োজন করছে সরকারের থেকে। আসলে আমি কালকে রাত্রে 9টা বা 10টার মধ্যে ফিরে আসছি। যখন আমি আসছি, আমার ছেলেদেরকে দেখছি, আমার আম্মাকে দেখছি, আমার ওয়াইফকে দেখছি, আমার বাবা বাড়িতে ছিলেন, উনি আসবেন আজকে। তো আমারও তখনকার ওই বিষয়টা আমি প্রকাশ করতে পারবো না যে আমি আমার ছেলেকে দেখার তো কথা ছিল না, আমার মাকে দেখার কথা ছিল, আমার ওয়াইফকে বা পরিবারকে দেখার কথা ছিল না, আমি দেখতেছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে আজকে আমার নতুন জন্ম, এটা আমি আজকে নতুন করে দেখছি। এটা আমার এই ছেলেটা ও বারবারই বেশি কান্না করতেছিল, এটা আর কি আমি আসলে প্রকাশ করতে পারবো না। আমার কাছে দোয়া করছি, আল্লাহর কাছে সবসময় বিশ্বাস ছিল ফিরে আসবো, আমার দৃঢ় বিশ্বাস ছিল। আমার ওয়াইফ সবসময় জিজ্ঞেস করতো, ওর খুব কান্না করছে, ও বলতেছে আমরা এই বিশ্বাস হবে ইনশাল্লাহ ফিরে আসবো, এটা আমার বিশ্বাস মনের মধ্যে ছিল ইনশাল্লাহ ফিরে আসবো। কারণ আমরা কিছু বিষয় দেখতেছি, মানুষ প্রচণ্ড দোয়া করতেছে, আমরা শুনতেছি। আমার ওয়াইফ যখন আমরা হয়তো কথা বলতেছি, আমাদের স্যাটেলাইট ফোনে আমাদেরকে কথা বলার যখন সুযোগ দিত, দৃঢ় বিশ্বাস ছিল। তবে আমার মনের মধ্যে আল্লাহর কাছে একটাই দোয়া করতাম যে আল্লাহ, মৃত্যু তো একদিন হবে, এখানে হোক সেখানে হোক, তাদের কলমাটা নসিব হয়, এই জিনিসটা আমার দোয়া সবসময় ছিল আর কি। আমাদের রেগুলার যে আমি ছিলাম এমবি আবদুল্লাহর ইটিও, ইলেকট্রিক টেকনিক্যাল অফিসার। আর আমার দায়িত্ব ছিল জাহাজের ইলেকট্রিক্যাল ইনচার্জ, পুরো ইলেকট্রিক্যাল। আমি আমার রুটিন ওয়ার্ক, কারণ আমাদের রুটিন মেনটেন করতে হবে, মেনটেন করার জন্য আমার রুটিন ওয়ার্কগুলো আমাকে করতে হয়েছে ওদের থেকে পারমিশন নিয়ে, কারণ যেহেতু জাহাজটাকে কন্টিনিউ করতে হবে।